আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট রোজার ইফতারের প্রিপারেশন। তো আমি রোজা ভেঙেই ইফতারিতে ফার্স্ট খাবো চিয়া সিড মানে চিয়া পুডিং। তো চিয়া পুডিংয়ে নরমালি জাস্ট কেউ চিনি দেয় না, বাট আমার একটু বেশি সাদা, সাদা লাগে, খেতে বেশি ভালো লাগে না, কারণ পাইনসা, পাইনসা লাগে। সেজন্য হচ্ছে আমি শরবতের জন্য খেজুরের গুড়টা কাটছিলাম। এই খেজুরের গুড়টা হচ্ছে আমাদের শরীয়তপুর থেকে আনা। আর ওই পাশে হচ্ছে মামুনি সালাতের জন্য শসা, টমেটো, কাঁচামরিচ ভিজিয়ে রেখেছিল। তো আমি এই যে খেজুরের গুড়ের শরবত গুলিয়ে রেখেছি, তো এই শরবতের থেকে পানিটা নিয়ে আমি চিয়া সিডগুলা ভিজিয়ে রেখেছি। এখানে অনেক জিনিসপত্র আছে, চিয়া সিড, সিসিমি সিড, তারপরে ইসবগুলের ভুসি, মানে অনেকগুলো একসাথে মিলানো। তো এই তো আমি শরবতের মধ্যে এখন ইসবগুলের ভুসি মিশিয়ে দিব, আর খাওয়ার আগে একটু লেবুর রস দিয়ে নেবো। তো এখানে সব কিছু রেডি করে রাখা ছিল। পেঁয়াজ মামুনি পানিতে ভিজিয়ে রেখেছিল, বেগুন বের করে রেখেছিলো বেগুনের জন্য, আর আলুর চপের মধ্যে ডিম চটকে দিবে সেজন্য ডিমও সিদ্ধ করে নিয়েছিল। এখানে অলমোস্ট সব কিছু রেডি হয়ে গেছিলো। অলরেডি 4টা বাজে, আসরের আজান পরে আমরা রান্না করে গেছিলাম ইফতারি রেডি করতে। তো মামুনি পেঁয়াজিটা মাখিয়ে দিয়েছে, আমি এখানে পেঁয়াজিটা ভেজেছি, আর ওই পাশে মামুনি আবার আলুর চপটা মাখিয়ে সুন্দর করে গোল গোল করে আমাকে দিচ্ছিলো, যাতে আমার দিতে সুবিধা হয় বেসনে চুবিয়ে তেলে ছাড়ার জন্য। আর আমার কাছে এই কী বলে টমেটোর চপটা অনেক মজা লাগে, এরকম গোল গোল করে টমেটো কেটে দেন বেসনে ডিপ করে তেলে ফ্রাই করলে অনেক মজা লাগে। আপনারা বাসায় ট্রাই করে আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আমি আগে টমেটো খেতাম না, বাট এই রেসিপিটা ট্রাই করার পর আমার কাছে টমেটো অনেক ভালো লাগে। তো এই তো আজকের জন্য মতন এতখানি, আজকের ইফতার রেডি। তো এই তো সব কিছু সামনে নিয়ে বসে পড়েছি। বসার পর মোনাজাত ধরলাম, আর 3 পদের ফল ছিল, কমলা, আনারস আর তরমুজ, কলাও ছিল 4 পদের। পরে তো আজান দিয়ে দেওয়ার পর আমি তো খেজুর খাওয়ার পর আমি এদিকে চিয়া পুডিং খেতে বসেছিলাম। চিয়া পুডিংয়ের মধ্যে গোল গোল করে আমি কলা কেটে দিয়েছিলাম। এই জায়গায় আম দিলে অনেক মজা লাগে। তো এটা খেয়ে নামাজ পড়ি, নামাজ পড়ার পর সবাই মিলে মুড়ি মাখিয়ে আস্তে ধীরে খাওয়া দাওয়া করি। তো আজকের জন্য এতখানি ছিল। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।